স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় এই পাঁচটি কারণে। অনেক সময় আমরা দেখি যখন নতুন বিবাহ হয়, বিবাহ হওয়ার পর তাদের ভিতরে খুব মিল মহব্বত থাকে, একজন আরেকজনকে ছাড়া বাঁচেন। এটা দেখা যাচ্ছে যে 6 মাস 1 বছর যখন হয়ে যায় তাদের ভিতরে আর মিল মহব্বত থাকে না। তো স্বামী ওই স্ত্রীর প্রতি আগের মতো আর খেয়াল করে না। এটা কিন্তু একদিনে হয় না, এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তার কিছু কারণে, তার কিছু লক্ষণে, তার কিছু ব্যবহারের কারণে কিন্তু স্বামী আস্তে আস্তে স্ত্রী থেকে দূরে সরে যায়। তো কোন 5টা লক্ষণ থাকলে ওই স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়? তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো যে স্বামীর মুখে মুখে যদি কেউ তর্ক করে। অনেক স্ত্রী এরকম রয়েছে, তাকে কিছু বলা যায় না, সাথে সাথেই একটা বললে 3টা ব্যাক করে দেয়। যখন আপনার স্বামী কোনো কথা বলবে তখন আপনি চেষ্টা করবেন চুপ থাকার জন্য, কারণ স্বামীরা আর যাই হোক স্ত্রীর মুখে মুখে তর্ক করে এটা কোনো স্বামী পছন্দ করে না। তো স্বামীর ইনকাম থাক বা না থাক, স্বামীর থেকে যদি স্ত্রী বড় লোকও থাকে তারপরেও এটা স্বামী সহ্য করতে পারে না। তো এই জন্য আপনারা যদি এই কাজটা করে থাকেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন। 2 নম্বর, যখন কোনো স্বামী কোনো স্ত্রীকে কিছু বুঝাতে চায় তখন সে উল্টা বসে বুঝে না। এরকম অনেক স্বামী রয়েছে। এরকম একটা ঘটনা মনে পড়লো যে একজন এসে বলতেছে যে তোমার স্ত্রী তো দেখলাম যে নদীতে ডুবে গেছে। বলো তাই? নদীতে ডুবে গেছে? যখন যেদিক দিয়ে স্রোত আছে স্রোতের বিপরীত দিক দিয়ে যাচ্ছে, তখন বলতেছে যে কি ব্যাপার, তুমি স্রোত যাচ্ছে এই দিকে, তুমি অন্যদিকে কেন যাচ্ছ? বললো আরে আমি জানি নিশ্চিতই সেই দিক যাচ্ছে। কেন এই দিকে যাচ্ছে? কারণ আমি তাকে সারা জীবন যেটাই বোঝাতে গিয়েছি সে সব সময়ের জন্য তার উল্টা পথে গিয়েছে। আমি তাকে ডান দিকে যাইতে বলে সে বাম দিকে গেছে। আমার মনে হয় আজকে এই নদীতে পড়ে সে এই স্রোতের সোজাসুজি না, স্রোতের বিপরীত দিকেই যাচ্ছে। তো তার কি কনফিডেন্স দেখেন। এরকম অনেক স্ত্রী রয়েছে। যখন আপনারা আপনাদের স্বামীদের সাথে এই কাজগুলো করতে শুরু করবেন দেখবেন যে আস্তে আস্তে আপনার স্বামী আপনাকে মন থেকে আস্তে আস্তে বের করে দিচ্ছে, মনে আপনি আর থাকবেন না। জন্য এই কাজগুলো করা বন্ধ করতে হবে। 3 নম্বরে, যখন আপনি আপনার স্বামীর পছন্দের মূল্যায়ন করবেন না, আস্তে আস্তে ওই স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন। আপনার স্বামী হয়তো একটা পছন্দ করে আপনার জন্য একটা 3 পিস নিয়ে এসেছে, আসার পরেই আপনি দেখা মাত্রই বলে উঠলেন এর রঙই ভালো না, এই কালার ভালো না, এগুলো মানুষে পরে, এত কম দামিতে আমি কখনো পড়েছি, আমার বাবার বাড়িতে থাকতে আমার বাবা আরও সুন্দর সুন্দরতা কিনে দিয়েছে, এরকম তো আমি পড়ি, পাশের বাড়ি ভাবি কত সুন্দর পড়ে। এরকম কত কমপ্লেন যখন করবেন তখন ওই স্বামীর মনটা খান খান হয়ে যাবে। ওই স্বামী আপনার এই কথায় এত কষ্ট পাবে, আস্তে আস্তে দেখবেন যেভাবে যখন বারবার আপনি বলতে থাকবেন তখন আপনি মন থেকে আস্তে আস্তে তার উঠে যাবেন। 5 নম্বর এবং সর্বশেষ সেটা হলো, যখন আপনার স্বামী যে কাজটাই করুক না কেন, হোক এটা কম দামি বা হোক হয়তো এটা উচ্চ কোনো কাজ না, নিম্নমানের কাজ, তারপরও সে কাজের মূল্যায়ন না করো। আপনি বলেন যে তুমি কি কাজ করো, তুমি কি ইনকাম করো, এই কয় টাকা করো, এটা কোনো চাকরি হলো, এটা কোনো কাজ হলো, এরকম তুচ্ছ তাচ্ছিল্য করা, তার কাজের মূল্যায়ন না করো, তখন স্বামীরা অনেক কষ্ট পায়। কারণ সে হয়তো খুব বেশি লেখাপড়া করতে পারেনি, এই জন্য ভালো কোনো চাকরি পায়নি, নিম্নমানের চাকরি করতেছে, বা লেখাপড়া একেবারে না করার কারণে হয়তো মাটির কাজ বা বিভিন্ন কাজ করতেছে। আপনার তার এই কাজটাকে আপনি সম্মান করবেন, আপনি যে হালাতে আছেন সে হালাতে শুকরিয়া আদায় করবেন। যদি না করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে স্বামীর মন থেকে আপনি উঠে যাচ্ছেন। এই 5টা কাজ যে সমস্ত নারীরা করবে দেখবেন যে ওই সমস্ত নারীদেরকে তাদের স্বামী ভালোবাসে না, মন থেকে তাদেরকে ডিলেট করে দিয়েছে, মন থেকে একেবারে বের করে দিয়েছে। সংসার না করলে হয় না, এই জন্যই হয়তো সংসার করে। আর যদি কোনো নারীর ভিতরে এই 5টা গুণ থেকে থাকে, গুণ তো না, এটা হলো বদগুণ যদি থেকে থাকে, আপনারা এগুলো উঠাই ফেলবেন। আপনার স্বামীর কাছে আপনারা ক্ষমা চাইবেন। স্বামী স্ত্রী নিজেদের ব্যাপারই তো আস্তে করে যখন বলবেন যে আমার ভুল হয়েছে, আমি এরকম কাজ করবেন, দেখবেন আপনার স্বামী আপনাকে মাফ করে দেবে। আপনাদের ভিতরে মিল মহব্বত আরও তৈরি হবে, আপনার স্বামীও দেখবেন আগের মতন আপনাকে আরও বেশি ভালোবাসবে ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে দিলাম 20টা, তাহলে 2-3 ঘন্টা ধরে দিলাম 20টা, এনো আছে 15-16টা, কবে ধরে দেবো? 8টা পর্যন্ত দেবো, বেশি দেবো না। তার ভিতরে যতক্ষণ হয়, মানে 1 ঘন্টা 15 মিনিট আছে, যতক্ষণ হয়। হ্যাঁ করছে কি, এতক্ষণ ধরে দিলাম মাত্র 20টা, এখনো প্রায় আরো 18টা 20টার মতো আছে। তো চিন্তা করতেছি যে আর 1 ঘন্টা 15 মিনিট দেবো, 8টা পর্যন্ত দেবো। তো এর ভিতরে যত